আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ আলোচনা হবে তারাবির প্রত্যেক 4 রাকাত নামাজ বাদ আমাদের সমাজে যে প্রচলিত দোয়া সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানা জিল ইজ্জতি, এই দোয়াটা পড়া হয়, পাঠ করা হয়, এটার উৎস কি, এটা কোথাও আছে কিনা, এটা সুন্নাহ কিনা। অনেকে বিভ্রান্তিতে পড়ে যায়, অনেকে এই দোয়াটি না জানার কারণে তারাবি নামাজ পড়তে চায় না, এমনও সমাজে লক্ষ্য করা যায়। তো এ ব্যাপারে আসলে জানতে হবে। আর তারাবি এটা আরবি তারবি হাতুল শব্দ থেকে এসছে, যার অর্থ হচ্ছে বসা, বিশ্রাম করা, আরাম করা। তৎকালীন সময়ে মানুষেরা প্রত্যেক 4 রাকাত নামাজ বাদ কিছুক্ষণ বসতেন, বিশ্রাম নিতেন। এ সময়ে তারা বিভিন্ন তাসবিহ তেলাওয়াত, কোরআন শরীফ পাঠ করতেন। এমনকি এর মধ্যবর্তী সময়ে, অবসর সময়টিতে তারা নামাজ আদায় করতেন, মিনিমাম 4 রাকাত নামাজ, অথবা খানায় কাবা শরীফে তওয়াফ করতেন। এইভাবে তারা এই সময়কে তারা অতিবাহিত করতেন, এইভাবে তারা বিশ্রাম নিতেন। এই সময় বিভিন্ন দোয়া দরুদ পাঠ করতেন, কিন্তু কোরআন সুন্নাহ মুওয়াফিক, কোরআন সুন্নায় কোথাও নির্দিষ্ট করে কোনো কিছু পাঠ করা, দোয়া দরুদ বা কোনো কিছুর কথা বলা হয়নি। এ ব্যাপারে আল বিদায়ুস সানায়া 1 নম্বর খণ্ডের 648 নম্বর পৃষ্ঠায় ডিটেলস বলা হয়েছে। তবে আমাদের সমাজে যে দোয়াটি প্রচলিত আছে সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি, এইটির ব্যাপারে ইমাম ইবনে আবিদিন রহমাতুল্লাহ আলাইহি, তিনি হানাফি মাযহাবের বড় ফকি ছিলেন, তিনি তার রদ্দুল মুহতার নামক কিতাবে 2 নম্বর খণ্ডে 46 নম্বর পৃষ্ঠায় ডিটেলস আলোচনা করেছেন যে মোহাম্মদ শামসুদ্দিন আল ফুহাস্তানি রহমাহুল্লাহ, তিনি এই ব্যাপারে বলেছেন যে ফায়াকুলু সালাসা মাররাতিন, যে প্রত্যেক 4 রাকাত নামাজ বাদ এই দোয়াটি 3 বার করে, মাররাতান সালাসা মাররাতিন 3 বার করে পাঠ করা হবে। তিনি এই ইমাম শামসুদ্দিন মোহাম্মদ আল হোস্তানি রহমাহুল্লাহ, তিনি 953 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। তো দেখা গেল এইটা পরবর্তী ইমামদের এইটি তৈরি করা, তাদের বলা। আদারওয়াইজ কোরআন হাদিসে এই দোয়াটির কোথাও নেই। তবে দোয়াটি যেহেতু সুন্দর বাক্য এবং শব্দ দ্বারা গঠিত, সেই জন্য কেউ পার্সোনালভাবে পড়তে চাইলে পড়তে পারেন। তবে সুন্নাহ মুস্তাহাব মনে করে পড়া বা জরুরি, ইম্পর্টেন্ট, লাজিম, আবশ্যক মনে করে পড়া, এটা বিদআতের রূপ ধারণ করবে। এইগুলোর থেকে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। অথবা এটা না পড়লে যে নামাজ হবে না, এমনও না। যেহেতু শরিয়াতের প্রাথমিকে এর কোনো উৎসাহ নেই, কোরআন হাদিসে এর কোনো উল্লেখ নাই, এটা পরবর্তীতে ইমামদের তৈরি করা। সুতরাং এইগুলি না পড়লে নামাজ হবে না এমন বিষয় না, বা এগুলি পড়তেই হবে এমন বিষয় না। পড়তে চাইলে কেউ পড়তে পারেন, শব্দগুলি, কালমাতগুলি খুব সুন্দর, তবে এগুলোকে জরুরি মনে করে নিলে বিদআত হবে। আশা করি বুঝেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।